সুপ্রভাত সকলকে। আর কি ঘুম থেকে উঠেছি 8টার সময়, কি করবো কিছু করার নেই। তবে হ্যাঁ, একবার উঠেছি 6টার সময়, কারণ সানা গেছিলো পড়তে, কোনো রকম ঠেলে ঠুলে পাঠিয়েছি, কৌশিককে পৌঁছে দিয়ে এসেছি। থ্যাংক ইউ, আমাকে একটা কার্ড বানিয়ে দিয়েছে। আচ্ছা, আমাকে দিলি কেন সেটা বল। আমি তো মানে কি কারণে মাম্মামকে দিয়েছে? মাকে দিয়েছি কেন কি আমি যখন জন্মাই তো ফার্স্ট আমার যে এডুকেশন সেটা আমাকে মায়ের শেখায়। মায়ের দরুনই আমি এই যে ইংলিশে আমি যে এত পটর পটর করি, যে এত ভালো কথা বলি না, মায়ের দরুন আমি মা আমাকে বেসিকটা খুব ভালো করে শিখিয়েছে। তো মেন ব্যাপার যে যতক্ষণ না কোনো সাবজেক্টের বা কিছু বেসিক না শেখো, তাহলে তুমি সেটাকে একদম ঠিকঠাক করে তুমি ইয়ে করতে পারবে না। তো ওই জন্য মা বেসিকটা শেখে, ফার্স্ট টিচার হচ্ছে মাই। তারপরে তো আমি বাদ বাকি জায়গায় টিউশন গেছি। তো ওই জন্য হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে। এই আমি কেন, আমাকে এটা হচ্ছে রিটার্ন গিফট। ঠিক আছে। তো 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 চলে গেছিল পড়তে, তো কৌশিক আবার নিয়ে এসছে। আর ও ভেবেছিল যে স্কুলে যাবে, কিন্তু যাবে না, বলছে ওই এক ঘন্টার জন্য আর কি কিচ্ছু হবে না, আমাদের স্কুলে এবারে কোনো সেলিব্রেশন হবে না। যাই না, এটা খুবই খুবই দুঃখিত আমি। কারণ কি প্রতি বছর হয়, আগের বছর আমি পারফর্ম করেছিলাম, লাস্ট মাই সাজিয়ে দিয়েছিল আমাকে, আগেরবার করেছিলাম আমি হেভি, আগেরবার প্রচণ্ড আনন্দ হয়েছিল, বাট আনফর্চুনেটলি এবার হচ্ছে। তো বাড়িতেই থাকবে, বিকালবেলা হবে। বিকালবেলা আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, ছোট্ট মতো, প্রত্যেক বছরই হয়। বাচ্চাগুলো আসবে, হইহুল্লা করবে, নাচবে, গাইবে, বাড়ি চলে যাবে, খাওয়া দাওয়া করবে, ব্যাস। তো তো আর এক বড় টিচার, ওদের সঙ্গে সানা দিদি যাই হোক। তা একটু বাদেই আবার রান্না বান্না আছে, আমি রান্না করি, 20 জনের মতো রান্না করব আমাদের নিয়ে। আমার টোটাল 16টা স্টুডেন্ট, ওই 16টা স্টুডেন্টের সঙ্গে আমরা বাড়ির 3 জন, বাপি তো নেই, আর থাকলেও খায়ও না। তো আয়োজন করবো, রান্না করবো, এই চলবে আমার। তো যেহেতু শরীরটা কেমন ম্যাচ করছিল বলে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি 8টার সময়, ভালো আছো। উঠে আমি এবার 6:30 উঠেছি। এবার একটু বাদেই ঝিমিয়ে ঘুমিয়ে পড়বে। আর সেই যে ঘুমোবে 2 ঘন্টা 3 ঘন্টা বাদ উঠবে। আমার ঘুম খুব জরুরি, আমারও ঘুম না হলে আমি কিচ্ছু করতে পারি না। আমারও এই প্রবলেমটা, ঘুম না হলে না আমার কিছু ভালো লাগে না। আমার কমপ্লিট 8 ঘন্টা ঘুম না হলে আমার কিছু একটা প্রবলেম। সবাই বলে সকালবেলা 5টার সময় উঠে পড়ো, আমার কোনোদিন হয়নি। ওই ঘুম চোখে আমার পড়াশোনা হয় না ওরকমভাবে। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, বাবা আমাকে ভোর 4-5টার সময় উঠে দিত, কোনোদিন লাইফে আমি বারণ করছি না, সানা করবে না, কারণ আমি এগুলো ফিল করেছি। ওই এরভাবে ঝিমাতাম, ওটাকে পড়াশোনা হয় না, ঢোকে না মাথায়। 24 ঘন্টার মধ্যে তুমি যখন ইচ্ছা পড়তে পারো। পড়াটা নিজস্ব ব্যাপার, আমি কিভাবে নেবো, কিভাবে মনে রাখবো, আমার উপর নির্ভর করে। তুমি বলে দেবে না বা থার্ড পার্সন বলে দেবে না তুমি এই সময়টা পড়ো, এইটা আমি মানি না। তো আমি খুলছি কার্ডটা, হ্যাপি টিচার্স ডে টু মাই ফেভারিট মম, লেখা আছে লাভ সাইন দিয়ে, খুব ভালো। বেশি তামঝাম আমি করতে পারিনি। ও মা, তামঝাম কি সুন্দর করেছে। এটা কজন করে বাবা, কি বড় একটা লেটার লিখেছে। ঠিক আছে, খুব ভালো, পরে পড়বো, ঠিক আছে, সুস্থে শান্তভাবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। এখানে সানাকে খেতে দিয়ে দিয়েছি। কালকের যে চিকেন মাঞ্চুরিয়ান ছিল তার হাফটা বাড়িতে প্যাক করে নিয়ে এসেছি। জঘন্য না, আমার খুব ভালো লেগেছে। তুই খাস না বলে, তুই রসুনটা পছন্দ করিস না বলে আমার খুব ভালো। না খুব ভালো, আমি একদম ওরকম বলিস না। তোর ভালো লাগে না, আমার ভালো লেগেছে। তোমার ভালো লাগলে ভালো, আর লোকের ভালো না লাগলে ভালো না। আমি এটা ভালোবাসি বলে তুমি আমার জন্য লাগতে পারে তো বলছো কেন? ভালো ভালো ভালো। যাই হোক, যার নিজস্ব টেস্টের উপর নির্ভর করে, তো ওটা দিয়েও খাচ্ছে। আর আমরা খাবো হচ্ছে চিকেন দিয়ে ভাত সকালবেলা, আর দুপুরবেলা করবো হচ্ছে পাবলিক। চিন্তা কর তুই, শুকনো চিকেন মাঞ্চুরিয়ান খাবে, এটা রুটি দিয়ে খাবে না। রুটি ভালো লাগছে মানে তোমার চিন্তা ভাবনা। আমি ভাত খাবো, কিন্তু রুটি আমার পছন্দ না। ভাত নেই, ঠিক আছে, আমি ওই শুকনো কেটে একটু কেক খেয়েছি, হয়ে যাবে। পায়েস আছে, কালকে তো পায়েসই খাইনি, একটু করে যা টেস্ট করতে, যে এত খাবার দিলে কি খাওয়া যায়। আর আমার ফেভারিট রাবড়ি নিয়ে এসেছিলো, আর ওই খেয়েছি, ওই খেয়েই আমার হয়ে গেছে। যাই হোক, তো প্লেন একটু করে ডাল ভাত আর ডিমের অমলেট, আলু সিদ্ধ এগুলো করবো, কারণ আমাকে আবার সেই চিলি চিকেন ফ্রাইড রাইস করতে হবে, যেহেতু বিকালবেলা সব বাচ্চারা খাবে। তো আবার রাত্রিবেলা ওইটা দিয়েই খাবো আমরা। মানে আজকে আবার সেই চিকেন। আমাদের বাজার এসছে সব ফ্রাইড রাইস আর চিলি চিকেনের আইটেম, সব সস, সব সবজি। যেহেতু 2 দিন ধরে কৌশিক বাজার যায়নি, ওই জন্য এখান থেকেই কিনতে হচ্ছে। পেঁয়াজ টিয়াজ সব কিছু দাম বেশি দিয়ে। আর যে চাল ভিজিয়ে দেওয়া হয়েছে, আর এই যে মাংস চিলি চিকেনের মাংস ধোয়া হচ্ছে।
এখন বাজে হচ্ছে 2:45। এখন আমি চিলি চিকেন বানাচ্ছি। দুবারে বানাতে হবে, নাহলে হবে না, কারণ অনেকটা পরিমাণ তো। এখানে ভাজা হচ্ছে, এখানে কিছুটা ভাজা হয়েছে, ওখানে এখনও ভাজা বাকি আছে। আর এখানে 2 হাঁড়ি, ছোটো হাঁড়ি আর বড় হাঁড়ি, পুরো ফ্রাইড রাইসটা রেডি আছে। জাস্ট আর কি গরম করবো, মেশাবো, ব্যাস হয়ে যাবে। আমার ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাবে। ওরা সব আসবে 5:30টায়। তো আমরা এখন এবার খেতে বসবো, খাইও নি আমরা কেউ, এবার খাবো। তো মাছটা ভাজবো, মাছ ভাজা মোটামুটি রেডি করা রয়েছে। নুন হলুদে মাছ ভাজবো, আলু সিদ্ধ হয়ে গেছে, মাখা, ডাল, এই দিয়ে খাওয়া। যদি বলে ডিমের অমলেট খাবে তো করে দেবো, আর না হলে এই দিয়েই খাবো। রাত্রিবেলা তো এগুলো খাবোই। তো আমরা খেতে বসেছি, এখন মাছ ভাজা দিয়ে খাচ্ছি। এ বেটা মাছ ভাজা খাবে না, এ কালকে ইলিশ মাছ খাবে, আজকে আর একে ইলিশ মাছ দেওয়া হয়নি, কালকে যেহেতু খেয়েছিল। আর কৌশিকও খাচ্ছে মাছ ভাজা দিয়ে। আজকে ডাল, আলু সিদ্ধ, মাছ ভাজা, এই হচ্ছে আমাদের খাবার দুপুরবেলাকার। আর রাত্রিবেলা তো খাবোই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এখন বাজে হচ্ছে 5:30। তো বসে আছি, বসে বসে জুয়েলারি বানাচ্ছি এই যে। আর চুলটা পুরো ভেজা, শুকাচ্ছে। তা মেয়ে বলছে যে এখন চুলটা আঁচড়ানো কেন, পুরো ভেজা। আর একজন শুধু স্টুডেন্ট এসছে, 5:30 6টার মধ্যে সবাই ঢুকবে, তারপর ওদেরকে খেতে দেবো। সাজুগুজু করে আসবে, দেখে নিও। সাজুগুজু করে আসবে। সত্যি কথা বলতে গেলে টিচার্স ডে, কিন্তু সত্যি বলতে গেলে স্টুডেন্টরাই সাজে। হ্যাঁ, টিচার আর এই ফ্যানটার কি আওয়াজ, বাবারে, নতুন বুক করতে হয়েছে 2 দিন ধরে। এই ছোট ফ্যানটার আওয়াজ হচ্ছে বসে বসে। প্যাক করছে কৌশিক, আর এখানে সব বাচ্চারা বসে আছে, আরও সব ওই ঘরে। চুপ করো। তো ওদেরকে আমি দেখাবো না, যেহেতু উইদাউট পারমিশনে বাচ্চাদের দেখানো উচিত না। যাই হোক, যতই হোক এটা আমি মনে করি না। তো যাই হোক, ওদের প্যাকিং হচ্ছে, গার্জেনরাও চলে এসছে। তো কৌশিক আমাকে হেল্প করছে, আর কিছু বাচ্চা যেখানে পড়ে সেখানে রয়েছে। তোমরা বসো, ঠিক আছে? আর ওরম করে না, ওরম করে না শোনা। টাটা। শ্রীনিকা চলে এসছে, আসছে আসছে, একটু দাঁড়ো। প্রচুর গিফট দিয়েছে। বাপরে বাপ, ও এই খেয়ে গেল বাচ্চাগুলো, পেট ভরে খেয়েছে, খুব ভালো খেয়েছে ওরা, আনন্দ মজা করেছে, নাচ করেছে, গান করেছে। একে আটকে রেখে দিয়েছিলাম, নাহলে একে নিলে আর দেখতে হতো না, একে নিয়েই সবাই পড়ে থাকতো। তুই শর্ট নাটক কম কর। আচ্ছা, এখানে অনেক কিছু দিয়েছে। ফার্স্টে এ কেন করছে বলতো? দাঁড়াও, দেখাবো তোমায়, দেখে। এই যে 3টে ক্যাডবেরি পেয়েছে মা। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা রাখলাম। এই যে পেন পেয়েছে, এই যে 4টে পেন, আরো মনে হয় আছে। আরো আছে ভেতরে। এটা একটা কার্ড, খুব সুন্দর। অর্পিতা আরিশ ওরা দুজন বানিয়ে দিয়েছে, কি সুন্দর করেছে। হ্যাপি বার্থডে, হ্যাপি টিচার্স ডে, সরি হ্যাপি টিচার্স ডে ফ্রম অর্পিতা আরিশ। খুব সুন্দর। মা, এটা আমার একটা স্টুডেন্ট শাড়ি দিয়েছে, খুব সুন্দর শাড়িটা। দাঁড়ি শাড়িটা দিয়েছে, খুব সুন্দর দেখতে। এটা আমি পুজোর সময়তেই পরবো। ভালো হলো মা, একটা শাড়ি হয়ে গেল পুজো। হ্যাঁ, আমার ফ্রেন্ড দিয়েছে, কি সুন্দর ক্লে, খুব সুন্দর। এটা দারুণ। এটাকে টাঙিয়ে রাখবে তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি গণেশ, খুব সুন্দর দেখতে। ও এটা হ্যাঙ্গিং না, এটা হ্যাঙ্গিং এর অপশন নেই, এটা হ্যাঙ্গিং এর অপশন নেই। যাই হোক, তুমি করে নেবে। হ্যাঁ, তো এখানে আমার আরেকটা স্টুডেন্ট দিয়েছে কাপের মিল্ক মাগ। হ্যাঁ, দেখি খুলে সবাইকে দেখা। এখানেও প্যাকিং, তো প্যাকিং থাকবে। বাহ, খুব সুন্দর। ABCD 1 2 লেখা। ও মা, দেখো টিচারের ছবি দেওয়া, অপূর্ব। এটা আমি ইউজ করবো না, এটা আমি রেখে দেবো। হ্যাঁ, এত সুন্দর, এইগুলো স্মৃতি, এটা আমি ইউজ করবো না। মায়ের আবার কিরম জিনিস বলে, এগুলো অ্যাসেট, যেগুলো আমি বলছিলাম। হ্যাঁ, আমার যেটা আমি রেখে দিতে পারবো, আমার মোটামুটি আমি বলতে পারবো থ্যাংক ইউ, যে হ্যাঁ এটা আমার একজন এই স্টুডেন্ট দিয়েছে। ওর কথা মানে ও যদি আমার কাছে নাও পড়ে, আমার ওর কথা মনে থাকবে। এই জিনিসটা আমার ভালো লাগে। ওয়াও, এটা পেপার ওয়েট উইথ আর কি পেন। অপূর্ব, আমার দারুণ লেগেছে। উইথ পেনও রাখতে পারে, প্লাস পেপার ওয়েট। অপূর্ব, দুর্ধর্ষ, দারুণ দারুণ দেখতে। এটা খুব সাবধানে। হ্যাঁ, আর ভেতরে এটা বলছি, এইটা কিন্তু আমি আমার টেবিলের উপরেই রাখবো। আমি জানি তো, আমি চোখ ফেরাতে পারছি না, এটা এত সুন্দর। এটা মা ইউজ করবে, কিন্তু আমি আমার টেবিলের উপর রাখবো। আমি থোড়ি ইউজ করি। এটা 2টো পেন,
একটা ব্লু একটা রেড। রেডটা আমার কপালে আর একটা Blueটা ওর। আমার কপালে। হ্যাঁ ও নিয়ে নেয় যত পেন আছে, দামি 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 পেন পেয়েছি। বাহ, পেন স্ট্যান্ড খোল খুব সুন্দর, এটা খোল, না খুললে বোঝা যাবে না, এটাও খুব তুমি এখানে সুন্দর। পেন রাখবে এটাতে। এগুলো সব মানে সাজিয়ে রাখার জন্য। ওয়াও, দারুণ দারুণ, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর। হয়েছে, খুব সুন্দর, অনেকটা স্পেশিয়াস। হ্যাঁ এটা আর ওলি বল Laughing ফেংসুই Buddha। লাফিং বুদ্ধা, এটাও একটা দারুণ জিনিস। এই ফার্স্ট টাইম আমি লাফিং বুদ্ধা আমার বাড়িতে এলো। বাড়িতে এলো ফার্স্ট টাইম কোনো স্টুডেন্ট আমাকে লাফিং বুদ্ধা দিয়েছে, খুব ভালো, এটা খুব লাকি নাকি, খুব সুন্দর। একটা স্টুডেন্ট দেখো, বাবা। ও মা কি কিউট, একটা কি সুন্দর চেন সমেত আর লকেট সমেত দিয়েছে, দিয়েছে। খুব সুন্দর। দেখি ভালো লকেটটা, হয়েছে। লকেটটা একবার দেখা সকলকে, এই দেখো, বাহ, তিনটে পাথর দেওয়া, খুব সুন্দর কিন্তু, ভালো, সিম্পলের মধ্যে। সিম্পলের মধ্যে, খুব সুন্দর, খুব সুন্দর। জিনিস দেখো এটা যেটা খুব খুব দরকারি। দরকারি, ছাতা, বাহ, দারুণ দরকার ছিল। দারুণ। অ্যাকচুয়ালি না এদের তুই আলোচনা করিস তো মা, তোমার কেমন মানে ওদের মাথায় আছে যে মিস কি ধরনের পছন্দ করে, ঠিক এটা খুবই জরুরি ছিল আমার। জরুরি জিনিস, খুবই জরুরি জিনিস, ছাতা আর মানে, একটা পেন পেয়েছো? হ্যাঁ তার সঙ্গে একটা পেন, মানে আমার কপালে আর না জুটলো না, না। আমি কালারটা দেখছি। ও এটা ব্লু, এটা তুমিই করবে, আমি করব না, এটা আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। তো এখানে একটা ডায়েরি, Actually এটা একসাথে এসছে। একসাথে এসছে, আমি বলছি ব্যাপারটা, একটা খুব সুন্দর ডায়েরি দিয়েছেন, বাহ, আর লেদারের মনে হচ্ছে। আর এটা সানাই নেবে, বোঝাই যাচ্ছে, খুব সুন্দর, ভেতরে আবার ইয়ে করা আছে ক্যালেন্ডারের মতো, আর পেনটা পেনটা একসাথে, আর এই শাড়িটা, এই actually তিনটে একসাথে। ওনার মাও মানে যে বাচ্চাটা পড়ে যে হ্যাঁ। দিয়েছে তার মাও টিচার, টিচার, হ্যাঁ। খুব সুন্দর, খুব সুন্দর, সুন্দর, সত্যি খুব সুন্দর। খুব সুন্দর জিনিস। আর একটা পেন স্ট্যান্ড, আর একটা পেন স্ট্যান্ড, এগুলো সব সানার কপালে। ওয়াও কি সুন্দর জিনিস হয়েছে, পাই কোথা থেকে, আমি পাই না এই সব জিনিস। ওরা যে সুন্দর খুঁজে খুঁজে মানে, আর সত্যি কথা বলতে আমি সচরাচর সকলের জিনিস পছন্দ করি না, সেটা সানাও জানে, মানে আমি problematic প্রবলেমেটিক ব্যাপার আছে, কিন্তু আমার না, আমি বলছি না, প্রত্যেকটা জিনিস আমার পছন্দ হয়েছে, মানে Serious? ওরা মানে আমার স্টুডেন্টের মায়েরাই তো কেনে বা বাবারাই কিনেছেন, হ্যাঁ। ওনারা যে আমার টেস্টটা বোঝে, আসলে ব্লগ দেখে তো দেখে আমার টেস্টটা বোঝে, হ্যাঁ, মানে still তাও মানে মানে এত সুন্দর যেগুলো একটা যেমন দরকারি ছিল, যেরকম ছাতা, ছাতাটা। এটা দরকারি জিনিস, মানে কি সুন্দর সুন্দর জিনিস, মানে এক একটার মধ্যে এক একটা আভিজাত্য রয়েছে, মানে খুব ভালো হয়েছে, খুব ভালো, প্রত্যেকটা গিফট ভালো হয়েছে, মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই, আজকের দিনটা না আমার কাছে খুব বেস্ট জিনিস। আর একটা হচ্ছে আমি যে চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়েছিলাম, একটু ফ্রাইড রাইস আর নেই, 1.5 কিলো চালের ফ্রাইড রাইস করেছিলাম, সবাই তৃপ্তি করে খেয়েছে, কিছু প্যাকিংও গেছে, যারা অনেক দূরে থাকে, যারা বাচ্চাটা খেতে মানে খাবার খেতে পারবে না তাদেরটা প্যাক করে দিয়েছি, আর যারা বসে খেয়েছে তারাও মানে পেট পুড়ে খেয়েছে, পেট পুড়ে, ওরা আমাদের কাছে বায়নাই করেছিল যে মিস আমি এটা খাবো খাবো, না ভালো, যেটা ওরা নষ্ট করেনি, নষ্ট ও করেনি, খেয়েছে, এক ফোঁটা ওটাই নষ্ট ভালো করেনি। লাগে। আর একটা ছোট বাচ্চা আছে, নাম বলবো না, যাই হোক, মানে যার মা টিচার আর কি, ও সবাইকে খেতে দেখে ওটা প্যাকিংই করতাম যেহেতু খেতে পারবে কি না, ওমা দেখি বসে পুরো খেলো, আবার চাইছে মিস আরেকটু দাও, আমার হাজবেন্ড মানে কৌশিক বলছে যে এইটুকু বাচ্চা খাচ্ছে কি করে, একটা ভাত ফেলেনি, মানে মা বাড়ির লোক শিখিয়েছে, তোর মা তো শিখিয়েছে কিভাবে খেতে হয়। তাতে বাইরে গিয়ে কোনো অসুবিধা নয়, মানে এখন থেকে যে শেখাচ্ছে এটা খুব মানে ভালো, কারণ কি অনেক বাচ্চারা এখনো খেতে খেতে পারে না, আমি খাইয়ে নিজের দিতে চোখে হয়। দেখেছি, আগেরবারেও আগের বছর অনেক আমি student খাইয়ে ছিল, দিয়েছিলাম। খাইয়ে দিতে হয়েছে, বড়রা যারা বড় আছে তারা তাদের আমাকে হেল্প করেছিল খাইয়ে দেওয়ার জন্য, হ্যাঁ মানে তারা অবশ্য এখন আর নেই, যাই হোক, কিন্তু আমার এই বছরের বাচ্চা যারা নতুন ভর্তি হয়েছে, ওইটুকু গুড়ি গুড়ি বাচ্চা, তার বয়স 4 বছর, সে যে কি সুন্দরভাবে খায়, 4 থেকে 5 বছরের মধ্যে আর কি, হ্যাঁ, তো সব ওরকমই। ওরকম বয়স, কি সুন্দর, এই বছর ওর নতুন অ্যাডমিশন নেবে আর কি জোসেফে, ওর সামনে পরীক্ষা আছে অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ মানে এত ভালো বাচ্চাটা, মানে আমি দেখাতে পারি না রনি, বলে, দেখ কত গিফট। সত্যি। রনি ভালো লেগেছে? একা একা খেয়েছে, অবশ্য তুমিও তো খেতে পারো, তাই তো, এ ব্যাটা আজকে খেলতে পারিনি, এই জন্য মিরাজ দেখাচ্ছে, এ থাকলে আর দেখতে হতো না, আমি তাণ্ডব আছি তো, হতো, আমি তাণ্ডব। আছি, আমি আছি।
তো এবার এগুলো সব ঠিকঠাক মতো রাখ সানা। আর আমাকে ফ্রাইড রাইসটা শেষ হয়ে গেছে, একটুখানি পড়ে আছে, আমার 2 হাতা। চিলি চিকেন আছে অনেকটা, আর কিছু একটা করতে হবে, নালে আর কিছু করার নেই। আবার বানিয়ে দেবো তোকে, থাক। ওরা তো খেয়েছে তৃপ্তি করে, ওদের জন্য। আমরা তো খাই, আমরা তো ফ্রাইড রাইস খাই। ওরা যে এত খুশি করে খেয়েছে, রুটি করতে পারো, করে দিচ্ছি, নো প্রবলেম। চিলি চিকেন তো আছে। হ্যাঁ, চিলি চিকেন আছে। আমার তো চিলি চিকেন খাওয়া নিয়ে কথা। হ্যাঁ, চিলি চিকেন আছে, ঠিক আছে। ওরা ফ্রাইড রাইসটা খুব খেয়েছে, আর ঝাল করে নি তো। চলো, না ঝাল না করাই ভালো। বাচ্চা আবার তোর বাবা বেরিয়েছে, আসুক। কি যে এইটুকু চিলি চিকেন পড়ে রয়েছে, 110 পিস চিলি চিকেন করা হয়েছিল, তার মধ্যে এই কটা পড়ে রয়েছে। শেষ হয়ে যায়, ফ্রাইড রাইস তো পুরো শেষ হয়ে গেছে, এক ফোটাও ছিল না। ও 2 হাতা খেয়েছে। আর এই যে বিছানায় বসে বসে খাচ্ছে, মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না। তো কৌশিক বললো রুটি নিয়ে আসছে, তোমাকে আর রান্না করতে হবে না, যেহেতু দুপুরবেলা বসে সারা দুপুরেই রান্না করেছি ওই কারণের জন্য। তো আমরা নিচেই খাবো, বাপি নেই বলে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।